জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের এই 3 হাত ভবন রিভিউ করে দেখাবো। হোটেলটি থেকে বাজার কিন্তু ভীষণ কাছে, মাত্র 1 মিনিট, এবং এখান থেকে সমুদ্র 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। শুধু তাই নয়, এখানে কিন্তু আপনারা রান্না বান্না করে থাকতে পারবেন, এবং এখানকার রুমগুলোও কিন্তু ভীষণ বড়। অন্যান্য হোটেলের থেকে এখানকার রুমগুলো আয়তনে বড়, যার জন্য আপনারা একসঙ্গে 5 থেকে 6 জন, এমনকি 7-8 জন পর্যন্ত থাকতে পারবেন। এক্সট্রা পার্সনের জন্য একটা নয়া পয়সাও আপনাকে গুনতে হবে না। আর বন্ধুরা, এখন 3 হাত ভবনের যিনি ম্যানেজার বাবু রয়েছেন, ওনার সঙ্গে দুটো কথাবার্তা বলে নেব। আপনারা আগেও দেখেছেন, আমি অনেক হোটেলেই যাই, সেখানে কিন্তু ম্যানেজার পরিবর্তন হতেই থাকে, যার জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, অনেক ফ্রড সৃষ্টি হয়। আমি কিন্তু সেই বিষয়টা এড়িয়ে চলি। আমি দেখি ম্যানেজার স্থির আছে নাকি। এই আপনার 3 হাত ভবনে কিন্তু ম্যানেজার কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানেই রয়েছেন। হয়তো হোটেলের লিজ মালিক পরিবর্তন হচ্ছে, কিন্তু ম্যানেজার বাবু যিনি রয়েছেন উনি কিন্তু স্থির রয়েছেন। তো যার জন্য বুকিং করতে কোনো অসুবিধা হবে না, এবং আমিও কিন্তু নির্বিঘ্নে ভিডিওটা বানাতে পারি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। আপনি এখানে ম্যানেজারের পদে কতদিন রয়েছেন? প্রায় 9 বছর প্লাস। 9 বছর হয়ে গেল। তার মধ্যে তো অনেক লিজ মালিক পরিবর্তন হয়েছে, বহু লিজ চেঞ্জ হয়েছে, কিন্তু ম্যানেজার একই রয়েছে। ম্যানেজার একই রেখেছে, জগন্নাথের কৃপায় আমাকে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা, তুমিও রয়েছো আর কি। তুমি ক বছর হলো মোটামুটি? আমার 3 লকডাউন। আচ্ছা 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 আচ্ছা। দাদা, আপনার এই 3 হাত ভবনে টোটাল কটা রুম বর্তমানে আছে? আমার বর্তমানে 24খানা রুম আছে, আর 2খানা গ্রুপ পার্টির জন্য 2খানা কিচেন রুম আছে। আচ্ছা। নিচে 1খানা আছে কিচেন ডাইনিং, আর উপরে 1খানা কিচেন ডাইনিং আছে। বাস পার্টি বা গ্রুপ পার্টি, যে 10 পার্টি, যাদের সুবিধার জন্য এখানে সমস্ত ব্যবস্থা থাকে। আর এসি রুম কটা আছে, নন এসি কটা আছে? এসি আমার 7খানা এসি আছে, 17টা নন এসি আছে। 17টা নন এসি। আচ্ছা দাদা, মানুষ নিজের পোষ্য জীবজন্তু নিয়ে যদি কেউ হাজির হয়, তাকে কি অনুমতি দেবেন? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়, কিন্তু তাকে নিজের দায়িত্ব নিয়ে আসতে হবে। আচ্ছা। তার যে হচ্ছে কি মলমূত্র বা যেগুলো আছে, সেগুলো নিজের দায়িত্ব কিন্তু পরিষ্কার করতে হবে। ওইগুলো আমাদের হোটেল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না, বা হোটেলের সব সুইপার টুইপার ওইসব কাজ করবে। আচ্ছা আচ্ছা। এর জন্য কি এক্সট্রা পয়সা মানুষ? না, এক্সট্রা পয়সা নেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। অনেকে একা একা ভ্রমণ করে, তো একা মানুষ যদি কেউ আসে? একা আমাদের পারমিশন হয় না, পারমিশন নেই। একা পারমিশন আমাদের। ফ্যামিলি যারা আসবে, শুধু ফ্যামিলি হলে ফ্যামিলি আমরা পারমিশন দিই। 2 জন বা মিনিমাম 2 জন থাকে। মিনিমাম 2 জন। হ্যাঁ। আচ্ছা। আর মানুষ তো নিজে রান্না বান্না নিজে করে খেতে পারবে? এখানে নিজে রান্না বান্না করে খেতে পারবে। এখানে গ্যাস ওভেন বাসনপত্র আমাদের নিচে নিজস্ব মালিকের দোকান আছে। এখান থেকে আমরা কম পয়সায় আপনি পেয়ে যাবেন। বাজার অনুযায়ী অনেক কম পয়সা এখানে পাবেন। বাজার भी 1 মিনিটের রাস্তা। বাজার ভীষণ কাছে। এখান থেকে আমাদের বাজারটা 1 মিনিট, সমুদ্র যেতে 4 থেকে 5 মিনিট লাগবে, মন্দির যেতে 10 থেকে 15 মিনিট লাগবে। এগুলো সব পায়ে হেঁটে আসবে। আচ্ছা দাদা, পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে? পুজোর এখানে আমাদের নিজস্ব পান্ডা আছে। আবার ঘুরতে গেলে নিজস্ব এখানে গাড়িরও ব্যবস্থা আছে। এবারে কারো যদি নিজস্ব পান্ডা থাকে, সে নিজস্ব পান্ডায় পুজো দিতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। দাদা, একটু ভাড়া সম্পর্কে যদি মানুষকে অবগত করতেন, মানুষের একটু বাজেট করতে সুবিধা হতো। মোটামুটি সিজন অফ সিজন কিরকম কি রেট? আমাদের নন সিজনে যেগুলো হচ্ছে কি নন এসি রুম, সেটা মিনিমাম 570 টাকা থেকে উইথ মাসির পয়সা নিয়ে আর কি 570 টাকা থেকে শুরু। এবার এসি নর্মাল টাইমে আমার হচ্ছে কি 1220 টাকা থেকে শুরু। এবার বিভিন্ন অকেশনালি রেটগুলো বাড়তে বাড়তে নন এসি 1000-1200 পর্যন্ত চলে যায়, এসি 1500-1600 পর্যন্ত আচ্ছা আচ্ছা হয়ে যায়। যেহেতু বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে সবসময় সিজন লেগেই থাকে, এখানে কিন্তু মানুষ প্রতিনিয়ত আসতেই রয়েছে, তাই ভাড়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাও একটা বেসিক আইডিয়া আমি দিয়ে দিলাম। আপনারা যে ফোন নম্বরটা শো করছে, সেই ফোন নম্বরে ফোন করে ভ্রমণ তারিখটা উল্লেখ করেন, কোন ভ্রমণ তারিখে আপনারা আসতে চাইছেন। সেই ভ্রমণ তারিখের এগেনস্টে কিন্তু একটা রেট তৈরি হবে। যদি আপনি সিজনে আসেন, এরকম রেট হবে। আপনি যদি অফ সিজনে আসেন, অফ সিজন বলতে মাঝে মধ্যে প্রচণ্ড গরম যখন পড়ে তখন মানুষ আসে না, তখন যদি আসেন তাহলে সেক্ষেত্রে রেট কিন্তু কম হয়ে যাবে। বন্ধুরা, চলুন এই 3 হাত ভবনের দুটো রুম আমরা দেখে আসি। রুমের পরিবেশ কী আছে বা রুমের অ্যাম্বিয়েন্স কী আছে সেগুলো একটু দেখে আসি। খুব সম্প্রতি কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, যার জন্য পুরো বিল্ডিংটাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। চলুন দেখে আসি। আর এখানে ডাস্টবিনের ব্যবস্থা দেখতে পাচ্ছি, দেখুন। তাছাড়া আরও জলের ব্যবস্থা রয়েছে। জলটা দেখি আছে নাকি, না জল আছে। তো সম্পূর্ণ পুরীতে যেখানে জল কিনে খেতে হয়,
সেখানে আরও জল সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনারা। চলুন। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 3rd ফ্লোর চলে এসেছি। এই হলো 3rd ফ্লোর, দেখতেই পাচ্ছেন পুরো একদম 1.5 মানুষ সমান উঁচু একদম টাইলস বসানো রয়েছে, যার জন্য দেয়ালটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে আর কি। আচ্ছা, এদিকে কিছু রুম রয়েছে, সেগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, পরপর সমস্ত রুম রয়েছে। হ্যাঁ, কিছু রুমে মানুষ বর্তমানে রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি 304 নম্বর রুম। এটা একটা এসি রুম, বেশ বড় রুম দেখতে পাচ্ছি। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। রুমের মধ্যে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে, আর এই হলো টিভি। টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, এমন নয় টিভি সাজানো, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। আর এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো আপনারা কিন্তু একটা ব্যালকনি পাবেন, যে ব্যালকনিটা সদ্য নির্মিত। আগে কিন্তু এই হোটেলে কোনো ব্যালকনি ছিল না, এগুলো কিন্তু নতুনভাবে কনস্ট্রাকশন করে তৈরি করা হয়েছে। রঙও একদম কাঁচা অবস্থা, দেখতেই পাচ্ছেন। এখনও বাইরে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন রঙের কাজ চলছে আর কি। তো কিছুটা সময় আপনারা কিন্তু এই ব্যালকনিতে এসে দাঁড়াতে পারবেন। ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে ব্যালকনি থেকে। আচ্ছা, রুমে আসি। রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। চলুন এবার একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, আর এই হলো শাওয়ার। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়নাও রয়েছে, আর টিভি রানিং কন্ডিশনে রয়েছে, সেটাই একটু দেখানো হচ্ছে আপনাদেরকে। তো কোনো অসুবিধা নেই, আপনি আপনার পছন্দের যে প্রোগ্রাম সেটা কিন্তু দেখে নিতে পারবেন এখান থেকে। তো জগন্নাথ ধাম পুরীতে এসে যারা এই ধরনের রুম চাইছেন, একসাথে 3 জন থাকবে, তারা এই রুমটা দেখতে পারেন ত্রিনাথ ভবনের। এটা কিন্তু একটা এসি রুম, নন এসি भी दिया যাবে। এসি রুম নন এসি করে দেওয়া যাবে, কিছু অসুবিধা নেই। আচ্ছা, 3-4 জন भी তুমি নিচে যদি কি ইয়ে হবে, 4 জন भी অ্যাডজাস্ট। তার জন্য কি এক্সট্রা পয়সা দিতে হবে? না, এক্সট্রা না, ওই রুমের পয়সাতেই হবে, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা বেশ ভালো বন্ধুরা। আপনারা 3 জন আসুন, 4 জন আসুন, যদি নিচে অ্যাডজাস্ট করে থাকতে পারেন। অন্য হোটেলে কি হয়, পয়সা দিতে হয় এক্সট্রা পার্সনের জন্য, এখানে কিন্তু এক্সট্রা পার্সনের জন্য 1 নয়া পয়সাও আপনাকে গুনতে হবে না। এই বিষয়টা বেশ ভালো লাগলো। তবে বন্ধুরা, এই ত্রিনাথ ভবন হলিডে হোমের সবথেকে বড় বিশেষত্ব হলো, আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, এখানকার রুমগুলো কিন্তু বেশ বড় বড়, মানে একদম পুরো গ্রাউন্ডের মতন। আমি পরবর্তী যে রুমটি দেখাতে চলেছি সেরকমই একটা রুম আপনাদের দেখাতে চলেছি। এদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেক মুহূর্ত কিন্তু ক্যামেরা রানিং চলছে আর কি। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 308 নম্বর রুম। এই রুমটা কিন্তু বেশ বড় রুম, যথেষ্ট বড় রুম। দেখুন, আমি সকালবেলায় এসেছি, সবে সবে চেক আউট হলো আর কি। তবে আপনারা যখন আসবেন, বেডশিট, পিলো কভার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে আর কি। দাদা, এই যে রুম আছে, এখানে কজন থাকতে পারবেন? এখানে 4 জন তো মিনিমাম থাকতে পারবে। যদি 5 জন চলে আসে, যদি 5 জন চলে আসলে সেটা भी অ্যাডজাস্ট করা যাবে। তারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে থাকতে পারবে, অ্যাডজাস্ট করবে। নাহলে তোসলে একটা বড় আনবে, 50 টাকা পার ডে পড়বে। আচ্ছা, আনলে হয়ে যাবে। আমি বেডশিট এই হোটেল তরফে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এক্সট্রা পার্সন হলে একটা তোষক নিয়ে নেবেন, কারণ নিচে তো শুতে পারবেন না, এই আর কি। আর এখানে কিচেন রয়েছে, আপনারা রান্না বান্না করতে পারবেন, এই জিনিসটা বেশ ভালো। জগন্নাথ ধাম পুরীতে এসে আমরা অনেকেই রান্না বান্না করে খেতে চাই, তো এই হলো কিচেন, রান্নার ব্যবস্থা। আর এখানে জলের ব্যবস্থা রয়েছে, জল রয়েছে। রান্না বান্না করতে গেলে জল কিন্তু লাগে, একদম হাতের গোড়ায় জল রয়েছে। দাদা, বাসন কি ভাড়া করতে হবে? বাসন এখানে দোকান আছে, দোকান ভাড়া করতে হবে। আচ্ছা, কিরকম কি নেয় যদি একটু বলতেন? গ্যাস যদি আপনি পার্সোনাল গ্যাস নেবে 130 টাকা, বাসন 10 টাকা 20 টাকা, যে রকম বাসন নেবে সেরকম রেট আসবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 10-20 টাকা, 20-30 টাকার মধ্যে বাসন হয়ে যাবে আর কি। আর ওভেনটা বড় আসবে 25 টাকা। 25 টাকা। আর যদি হাই প্রেসার ওভেন নেবে 50 টাকা, 40 টাকা, এরকম আসবে, সাইজ দেখে আসবে। আর গ্যাসটা 130 টাকা, গ্যাস 130 টাকা। আচ্ছা, এই রেটটা ঠিক থাকে না বাড়া কমা করে? না, রেটটা সবসময় একই রেট থাকে, 130 টাকাই থাকে। বাহ, বেশ ভালো। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় রুম। আপনারা যদি ওদিকে লাগেজপত্র রেখেও দেন,
রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা থাকবে। সঙ্গে যদি আপনাদের কচি কাচারা থাকে, ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে, কারণ বাচ্চাদের খেলাধুলার অনেক সময় জায়গা হয় না, ওরা কিন্তু দিব্যি ছোটাছুটি করে খেলাধুলা করতে পারবে। আর এই হলো ওয়াশরুম যদিও এখনও সবে সবে চেক আউট হলো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়েস্টার্ন কোমোড, বেসিন এবং আয়নাও রয়েছে, এখানে বালতি মগও দেওয়া রয়েছে। আর রুমটা ওয়ালটা দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়ালে কিন্তু দাগ কিছু পাবেন না সেরকম, যথেষ্ট ভালো রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে মোটামুটি 5 থেকে 6 জন থাকতে চাইছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। সঙ্গে আপনারা কিচেনও পেয়ে যাবেন। এখানে কিন্তু টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে, রিমোট সব এখানে রিমোট দেখতে পাচ্ছি। তো টিভি সাজানো নেই, আপনি আপনার পছন্দের প্রোগ্রাম টিভিতে দেখে নিতে পারবেন। আর ত্রিনাথ ভবনের এই হলো করিডোর, দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড়, মানে একসাথে বহু মানুষ কিন্তু যদি চলে আসে তারা কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। এই বিষয়টা ভালো লাগলো, একদম সে সরু গলির মতন না। চলুন পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি, 309 নম্বর রুম। 3rd ফ্লোরে সমস্ত রুম দেখাচ্ছি আমি, কেননা গ্রাউন্ড ফ্লোর, 1st ফ্লোর এবং 2nd ফ্লোর সমস্ত কিছু বর্তমানে ফুল রয়েছে আর কি। আর এই হলো 309 নম্বর রুম, যথেষ্ট বড় রুম। দেখুন আপনারা এই কোনায় লাগেজপত্রটা রেখে দেবেন, একদিকে লাগেজপত্র থাকলো, পুরো রুমটা কিন্তু ফ্রি থাকলো। দেখুন বেড যা আছে মোটামুটি আপনারা 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর যদি এক্সট্রা পার্সন হয়, এক্সট্রা ম্যাট্রেস নিয়ে থাকতে পারবেন। এদিকে টেবিল দেখতে পাচ্ছি, জগ রয়েছে। রুমের মধ্যে জানলা দেখতে পাচ্ছি, জানলা খুলে দেবেন, হাওয়া বাতাস চলাচল করবে। এটা একটা নন এসি রুম, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। আর ওই হলো টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, এমন নয় টিভি সাজানো, টিভি রানিং কন্ডিশনে রয়েছে একদম। আর ওয়ালটা দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা ফ্ল্যাটের মতন লাগছে আর কি। আর এদিকে ছোট্ট একটা বারান্দা রয়েছে। এই হলো কিচেন, এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। তো রান্না করার ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেসিনও রয়েছে। এদিকেও জানলা রয়েছে, জানলা খুলে দেবেন। তাছাড়া সমুদ্র থেকে স্নান করে এসে ভিজে জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন এখানে। ছাদের সুবিধা আছে। আচ্ছা, ছাদেও মেলতে পারবে আর কি। ছাদে ফ্লোরের সুবিধা আছে। আচ্ছা, ফ্লোরে পাইপ লাগা আছে, শুকতে পারবে। আর এই হলো রুম, যথেষ্ট বড় রুম। রুমের মধ্যেও জামা কাপড় রাখতে পারবেন, এখানে আয়না রয়েছে। ওয়াশরুমটা হ্যাঁ সবে চেক আউট হলো, আমি জাস্ট একটু দেখিয়ে দিই, হালকা একটু দেখিয়ে দিই। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন দেখতে পাচ্ছি, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এই হলো রুম। তো জগন্নাথ ধাম পুরীতে এসে যারা একটু রান্না বান্না করে একটু সস্তায় থাকতে চাইছেন, তারা ত্রিনাথ ভবনে এই রুমটা দেখতে পারেন, যথেষ্ট ভালো রুম।